শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। আমাদের এখানে চলছে এখন ভোগের প্রস্তুতি। তো আজকে আমরা ছোট্ট করেই করেছি। এখানে বসে গেছে আমার পায়েস, এদিকে আলুর দমের জন্য আলু বয়েল হচ্ছে, এখানে এটাতে ভাজাভুজি হবে, আর এইখানে আমার 5 রকম ভাজা কাটা হয়ে গেছে। তো এগুলো সব ঠাকুরের বাসনপত্র নিয়ে আমরা নেমে পড়েছি। এখানে সবজিগুলোতে আমি যে হলুদ দিলাম, আর ইজান্থোস পুনি সব নতুন ব্যবহার করছি। হলুদ দিয়ে এবার লাস্টে বেগুনটা ভাজবো, একটু চিনি দেবো। মেনুটা একটু সবাইকে একটু বলে দে। হ্যাঁ, আজ আমাদের মেনু হচ্ছে এখানে 5 রকমের ভাজা, যার অলরেডি 2টো ভাজা হচ্ছে এখানে আছে। এখানে একটা 5 মেশালি ঘন্ট হবে, এটা হবে আলুর দম, এখানে অলরেডি বসে গেছে সবার আগে কিন্তু আমাদের পায়েস, আর হবে নারকেল নাড়ু, লুচি, পোলাও। এই হচ্ছে মেনু। এটা সেরি নারকেল নাড়ু, যেটা সেরি নারকেল কোড়া আর কি। হ্যাঁ, আমি ছোট থেকেই সব দেখে আসছি, বাড়িতে লক্ষ্মী পুজো হতো আমার বাড়িতে খুব ধুমধাম করে, আর মা কাকিমা এরকমই ভোগ বানাতো। তো তাদের সেইগুলো দেখে আজকে ভাবলাম না আমি একটু বানাই, আর মেয়েকেও শেখাই। পুজোতে আমাদের মেয়ে দেখি কি করছে। Hey, what are you doing? You are looking outside the city? You are looking at Mississauga? All right. সুন্দর ভিউ, দারুণ। এইখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে, লাস্ট ফিনিশিং টাচ চলছে। ওইদিকে বসে গেছে টমেটোর চাটনি, আর এটা কি বলো, এটা হচ্ছে 5 মেশালি ভোগের তরকারি। তো এইটাই হচ্ছে, আর মাঝে মাঝে আমি একটু একটু, আমার যেহেতু জায়গা কম, এই জন্য পাশে পাশে একটু একটু ঠাকুরের জন্য ঠাকুরের জায়গায় তুলে রেখে বাকিটা আমাদের জায়গায় রাখছি। হ্যাঁ, এটা হয়ে গেছে, পায়েস রেডি হয়ে গেছে। এই আপাতত আমাদের ভোগের আপডেট। What is that? It's a flower. Yellow flower. And it's a Lucky flower. yellow lucky flower? খাবার, yellow lucky খাবার। Yellow lucky flower? No, no. Not? No? It's a yellow flower. All right. ঠাকুরের জন্য এবারে লুচি ভাজা চলছে। এদিকে ঠাকুরের ভোগ রেডি থালাতে, এদিকে আমাদের ছোট্ট ঠাকুর মিল্ক খাচ্ছে। লাইক মিল্ক? ইয়ে। মলয় বাতাস লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন, সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হ্যারো মাতা মর্তপানি চাহিয়ে একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার, বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে, হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনি বরে, আমার সৃজি নারী পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মোজে মোহ করতে, লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন, স্বামীরে করয় হেলা না শুনে কথন, গৃহ ছাড়ি যথাযথা করে যে গমন, প্রতিগৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কৃপকার, লক্ষ্মীবাণী শুনে মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে না রিগণে, কেমনে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, বৃদ্ধা সে বধূগণ লক্ষ্মী ব্রত করে, সেই কালে বধূ নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈব যোগে হন, ব্রতের বিধান দেখি সাধুরত নয়, বলে কি ব্রত ইথে কি বা ফলদয়, হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ, ইহা শুনি মধু বলে করি অহংকার, যে জন অভাগে থাকে সে পূজে উহার, গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরায় বাড়ি বাড়ি, বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করাইলা বৃদ্ধা সে দ্বারে, হ্যারে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ, বুঝিল পড়িল কেন এঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী তাজিলেন মুখে, গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে, এরূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইল মধু প্রণমিলা সেই স্থানে,
মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রতই সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার, এরূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রতই সার। প্রতি বৃহস্পতিবার। জগৎ চেয়ে তুল্য হয় কেবা ধনবান, গৃহে যার লক্ষ্মী দেবী সদা বিদ্যমান, কোজাগরী লক্ষ্মী পূজা দেইজন করে, অন্তকালে যায় সেই বৈকুণ্ঠ নগরে। বৈকুণ্ঠ নগরে বলো জয় মা লক্ষ্মী, বলো বলো কৃপা করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। এটা আমার ঠাকুরের পুজো করা সিঁদুরি।